হ্যালো, আমি পায়েল। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। না, আজকে আর তোমাদের আমি জিজ্ঞেস করব না কেমন আছো, কারণ জানি এখন কারোরই মন ভালো নেই। কলকাতায় আরজি করে যে ঘটনাটা হয়ে গেল, তারপরে কারো মানসিক অবস্থা একদম ভালো না। এখানে যেরকমভাবে একটা মর্মান্তিক ঘটনা হলো, একজনের সাথে এরকম তার কাজের জায়গাতে একটা পাশবিক আচরণ করা হলো। যদিও পশুরাও এতটা নির্মম হয় বলে আমার মনে হয় না যে তারাও এরকম একটা কিছু করতে পারে। তো আমরা এখন যাচ্ছি, এখানে কিছু বাঙালিরা মিলে একত্রিত হয়ে সেই ঘটনার প্রতিবাদ জানানো হবে। তার জন্য আমরা সবাই মিলে একসাথে হয়ে সেটার প্রতিবাদ জানাচ্ছি। ইন্ডিয়াতে, ওয়েস্ট বেঙ্গলেতে প্রতিদিন চলছে একের পর এক মিছিল, সমাবেশ, সব কিছু এটার জন্য প্রতিবাদ জানানো হচ্ছে। যতদিন না এটার একটা সুবিচার হচ্ছে, সত্যি কারো শান্তি নেই। সারাক্ষণ নিউজ চ্যানেল নাহলে ফোনে ইউটিউবে দেখে যাচ্ছি যে একদম ভালো লাগছে না, কতক্ষণে এটা সুবিচার হবে, দোষী যারা তারা ধরা পড়ুক খুব তাড়াতাড়ি, এটা চাই। নাহলে একের পর এক এভাবে হয়ে যাচ্ছে। বারবার আমরা শুধু মেয়েদেরকেই অনেক কিছু বলে থাকি, এখানে এভাবে যাওয়া যাবে না, এরকম ড্রেস পরা যাবে না, কিন্তু সবার আগে সত্যি কথা বলতে ছেলেদেরকে আসল মানবিক শিক্ষা যেটা, সেটা দেওয়া দরকার। হ্যাঁ, আমারও দুটো ছেলে, আমারও মনে হয় যে আগে ওদেরকে আমি সত্যি মানুষের মতো মানুষ করব। পুঁথিগত বিদ্যা তো অনেক কিছুই মানে শেখানো হয় সব কিছুই, কিন্তু পুঁথিগত বিদ্যার বাইরে মানবিক শিক্ষাটা, সেটা হচ্ছে আসল শিক্ষা, সেটা দেওয়াটা দরকার, যাতে নেক্সট কখনও তারা কোনো মেয়ের দিকে বা কারো দিকে এরকম খারাপ নজরে, খারাপভাবে যাতে দেখতে না পারে। প্রত্যেকটা মেয়ে যাতে নিজেদের সুরক্ষিত মনে করে, যে কোনো জায়গায়, যে কোনো পরিবেশে তারা যেন নির্দ্বিধায় চলতে পারে। সোশ্যাল মিডিয়া দায়ী। আজকে সোশ্যাল মিডিয়া যখন ছিল না, তাহলে ওগুলো সামনে আসতো। সোশ্যাল মিডিয়া ওগুলো এনেছে। একজন ডাক্তার যাকে আমরা ভগবান হিসেবে মানি, সেই ডাক্তারের সাথে হসপিটালের মতো জায়গাতে এরকম একটা ঘটনা সত্যি মেনে নেওয়া যায় না। খুব তাড়াতাড়ি এর সুবিচার হোক, এটাই চাই শুধু। আজকে নেক্সট ডে সকাল, এখন রিজু স্কুলে চলে গেছে, ওর সামার ক্যাম্প আর কি। তো ওর সামার ক্যাম্পের আজকে লাস্ট ডে। তো কাল বাড়িতে ফিরেছি, বেশ রাত হয়ে গেছে। তো আজকে আবার রিজুর লাস্ট ডের জন্য সামার ক্যাম্পে একটা ওরা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে, প্যারেন্টসদের যেতে হবে। তো সেটাও যদিও অপশনাল, প্যারেন্টসরা চাইলে যেতে পারো। তো আমরা যাব 12টা থেকে 1টা এই টাইমে প্রোগ্রাম ওদের। জেনারেলি সামার ক্যাম্প তো 12টায় শেষ হয়ে যায়, 8টা থেকে 12টা থাকে, তাই ওরা সামার ক্যাম্পের পরের এই প্রোগ্রামটা রেখেছে 1 ঘন্টার জন্য, 12টা থেকে 1টা। তো ওখানেই এখন আমরা বেরাবো ওখানকার জন্য। We just gotta hold off one few more minutes. We're gonna start with the bosses are coming, so we need to just give me a couple more minutes and then we'll start, okay? I apologize about the wait. Thank you. ইনি হলেন মেয়র উনসকেটের। তো উনি দেখা করতে এসছেন বাচ্চাদের সাথে, আজকে যেহেতু লাস্ট ডে তাই জন্য। আর এখানে কিছু বই রাখা আছে, এই বইগুলো ফ্রি আর কি, যে নিয়ে যেতে চাইলে নিয়ে যেতে পারো তোমাদের সাথে। প্লাস এখানে খাবার রাখা আছে, ব্রেকফাস্ট মানে ওই চকলেট মিল্ক, তারপরে কুকিজ, আর ভেজ নন ভেজ স্যান্ডউইচ মতো এগুলো সব রাখা আছে, ওগুলো চাইলে নিতে পারো। আর এখানে এখন প্রোগ্রামের পর ওদেরকে
পিৎজা আনা হয়েছে, বাচ্চারা মা বাবারা সবাই নিতে পারে আর কি, পিৎজা চিপস সেসব। তো ওগুলোই এখন সব বাচ্চারা লাইন দিয়ে দাঁড়িয়েছে এই সব নেওয়ার জন্য। আর এদিকে আমি দেখাই এই যে এই পুরো ক্যাম্পটাতে ওরা এতদিন ধরে যা যা করেছে, বিভিন্ন ধরনের ক্রাফট করেছে। এই যেগুলো ক্লাউড আর কি, মেঘের থেকে রেইনবো বিভিন্ন পড়ছে, রেইনবো কালারগুলো সেগুলো লাগিয়েছে কাগজ কেটে কেটে। এগুলো পুরো ডাইনোসরের একটা এরিয়া, পিচ বোর্ডগুলো যেগুলো হয় কার্ডবোর্ডগুলো সেগুলো কেটে কেটে এগুলো বানিয়েছে। আর এই আর্চটা যেটা করেছে সেটা হচ্ছে নুডলস, যেটা দিয়ে সুইমিং করার জন্য যেটা ইউজ করা হয়, সেই নুডলসটা দিয়ে এটা একটা গেট বানিয়েছে এরকম করে। ওটার মধ্যে আবার র্যাপ করেছে পেপার দিয়ে। আর চারিদিকে এটা পুরো ডাইনো এরিয়া একটা করেছে। দিকটাতে এটাতে হচ্ছে রিজুদের প্রজেক্ট। এইখানে এটা হচ্ছে রোবটের, এর মধ্যে যে রোবটগুলো যেগুলো লাগানো আছে ওর মধ্যে যেটা বেগুনি কালারের যেটা, সেটা রিজু কালার করেছে আর কি ওই সব। আর এই গ্লাসগুলো যে কেটে কেটে রোবট মতো বানিয়েছে, এগুলোর মধ্যেও কোনো একটা রিজু বানিয়েছে। তো এইভাবে এক একটা ক্লাসকে দিয়ে ওরা বিভিন্নভাবে এনগেজ করিয়ে বিভিন্ন রকমের ক্রাফটের জিনিস করিয়েছে। আর জিনিসগুলো খুব সুন্দর এক একটা। আর এই যে এটা একটা রোবট বানিয়েছে, এটাও কার্ডবোর্ড কেটে, আর হাতগুলো যেগুলো সেগুলো নুডলসগুলো হাফ হাফ করে কেটে দুদিক দিয়ে লাগিয়ে দিয়েছে আর অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে পেঁচিয়ে জিনিসগুলো করেছে। কিন্তু খুব সুন্দর। এই যে ছোটো ছোটো এগুলো হচ্ছে যেটা টিস্যুর যে প্যাকেটটা, যেটা টিস্যু খুলে নেওয়ার পর যে প্যাকেটটা থাকে সেটাকে দিয়ে। এটা কিন্ডার গার্ডেনে যারা যাবে তাদেরকে দিয়ে করিয়েছে আর কি, প্রিকেতে যারা ছিল এতদিন তাদের জন্য এই প্রজেক্টটা ছিল তাদের। তারা এরকম কাট করে কালার করেছে, তারাও গ্লু দিয়ে স্টিক করেছে। তো এই সব জিনিসগুলো এই দিকটাতে, এই যে এটা হচ্ছে পুরো এই যে সাফারি অ্যাডভেঞ্চার, এখান থেকে পুরো সাফারি, জঙ্গল সাফারি। এটা দেখো কি সুন্দর দেখতে, পুরো সোলার সিস্টেম, কি সুন্দর কালার করে ছোট ছোট সোলার বলগুলো কেটে কেটে হাফ হাফ করে ওইভাবে লাগিয়ে কালার করেছে। আর এই দিকে এটা যে অ্যাস্ট্রোনট শপ, এটা যেই ক্লাসের যারা করেছে তাদের ফটো লাগানো, ভেতরে একটা প্ল্যানেট ওইভাবে ঝুলিয়ে দিয়েছে কালার করে করে। আর এই প্রজেক্টটা এটা হচ্ছে রিজুদের ক্লাসের। এখানে এই যে যাচ্ছে সব স্পেসশিপে করে, এই যে রিজুরও ফটো লাগানো এখানে, ওদের ক্লাসে যারা আছে সবার এখানে ফটো লাগানো আছে। আর পুরো কি সুন্দর কালার করে কত দিন ধরে এটাকে বানিয়েছে, তার মানে ক্যালকুলেটর লাগানো আছে, ছোটো ছোটো যে বাটনগুলো করেছে সেগুলো বটলের যে মুখগুলো সেগুলো দিয়ে করেছে বাটনগুলো। আর এই যে এটাও পুরো স্পেস নিয়ে পুরো একটা সাইড একটা পুরোটা করেছে। চলো হয়ে গেল এদের প্রোগ্রাম শেষ, এবার আস্তে আস্তে বের হই। এগুলো আবার প্যারেন্টসরা আমরা চাইলে নিয়েও যেতে পারে বাড়িতে, তাই জন্য কেউ কেউ নিয়েও যাচ্ছে। আমিও একটা রোবট নিয়ে নিয়েছি, রোবটটাই একমাত্র যেটা জায়গাটা কম নেবে, তাই জন্য আমি বললাম এটাই নিয়ে চল, আর কিছু ঘরে রাখার জায়গা নেই। আর এদিকে হচ্ছে কিছু জিনিস এগুলো সেল করছে, এর আগের দিন রিজু এখান থেকে কিনে নিয়ে গেছিলো পেন্সিল, ইরেজার, এসব আরও ছোটো ছোটো বেশ কিছু জিনিস। এগুলো অল্প কিছু টাকা দিয়ে এগুলো কিনতে হচ্ছে, যদি চাও তো কিনতে পারো। তো চলো এর সাথেই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।